কিরে কি খবর? বলছি পাদুদা পাঠাইছে। ও পাদু পাঠাইছে? হ্যাঁ কাকা। বলছি কি লাগবে? কি মাইক্রোফোন না কি যেন বলিছে। ভালো করে শুনে আসতে পারিস না? নতুন কি যেন আবিষ্কার করবে। দাঁড়া আমি পাদুরি ফোন করছি। তোরা ঠিকঠাক শুনেও আসতে পারিস না, তোদের কি বলবো। কি উঠাইছে? আরে উঠালে আমি কথা বলতাম না। হ্যালো। হ্যাঁ কাকা বলো। বলছি ভাইপো, নতুন আবার কি আবিষ্কার করছিস রে? ও স্কুলে একটা প্রজেক্ট আছে তো, তাতে মাইক্রোফোন তৈরি করব। ও তোর নতুন মাইক্রোফোনের তো অনেক দাম পড়বে না ভাইপো? তাহলে এক কাজ করো, তোমার কাছে পুরনো ওয়াকিটকি আছে? আছে একটা ভাঙা, তা তো ঠিক করে নিতে হবে। হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি ওই পুরনো ওয়াকিটকি আর দুটো আইসি আর একটা সকেট বোর্ড দিয়ে দাও, আর 9 ভোল্টের একটা ব্যাটারি দিও। কোন কটলেসের ব্যাটারি? হ্যাঁ কটলেজের ব্যাটারি। ঠিক আছে। বলছি 500 টাকা পাঠাইছি, আর কিছু লাগলে পরে দেবানি। আরে না রে, অত লাগবে না রে, পুরোনো জিনিস তো কম দামে দিয়ে দেবানি। আর বলছি কি বানাইছিস পরে আমাকে দেখাস কিন্তু। হ্যাঁ কাকা দেখাবানি। ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে। কি বলিছে? বলিছে ও যা বলিছে তোরা সারা জীবনও বলতে পারতি না। বলছি কি পাদু বাড়ি বসে করে কি রে? ওর মাথায় এত বুদ্ধি। ও ভোলা বুদ্ধি ছোটবেলাতেই, বললি হবে না, আমরা দেখেছি তো ছোটবেলাতে বুদ্ধি। শালা এত বছর দোকান চালাচ্ছি আমি, আমার মাথায় এত বুদ্ধি নাই। ও কি নাকি বানাই ফেলাই। ও বললি হবে না কা, ইংরেজ আছে পাদুদা, ছোটবেলা মানে ইঞ্জেকশন ফিনজেকশন দেশে, বুঝছো? তা ঠিক বলিসিস। হ্যাঁ আমাদের সময় তো এরকম ইঞ্জেকশন পাওয়া যেত না, এখন তো মনে হয় পাওয়া যায়। তাড়াতাড়ি দাও। কেন জোনে যাবা নাকি? না স্কুলে যাবো। ও স্কুল যাবি? দাঁড়া দিচ্ছি। এনে ধর, সাবধানে নিবি। বলছি কি কত হয়েছে? পুরি বাবা, এরকম বলতেছিস মানে 3-4 হাজার টাকা নিয়ে আসিস। না 500 টাকা দিছে। কিছু টাকা পাবে কিন্তু এখন তো খরচা নাই। পরে দিলেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, পাদুটি বলে দিস 100 কোটি টাকা পাবে। ঠিক আছে। আর কি বানাই বুঝিস আমার একটু দেখাস। ঠিক আছে। বললি হবে না, পাদুর মাথায় ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। ঠিক আছে আসি কাকা। যাও স্কুলে একটু পড়াশোনা করো, নাই তো আমার মতো দোকান খুলে বসতেই হবে। আমরা মাধ্যমিকের উপর পারবো না। কেন? আমাকে চাকরি দেবে বলিছে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলি। তোকে আবার কি চাকরি দেবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলি? আছে অনেক চাকরি আছে। দেখিস আমার জন্য একটা চাকরি দেখিস তো, সিকিউরিটি গার্ডের হলেই হবে। ডাকপানি আমরা চাকরি পালি, সেই কোম্পানি তোমার সিকিউরিটি গার্ডের কাজে রাখপানি। উরি বাবা রে বাবা, ততদিন তো মানে আমি বুড়ো হয়ে যাবো। প্যান্ট জামা কাটায় রাখো, ডিউটিতে যেতে হবে। কেন লুঙ্গি পরে হবে না? চোরের পিছনে দৌড়াতে হলে কেন লুঙ্গি খুলে যায়? ফাজিল কত বড়। ঠিক আছে কাকা আসি। যা। বলছি ছেলেটাকে ফোন করো। তুমি কথা বলো, আমি ফোন লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে। নে কথা বল। হ্যালো। হ্যাঁ মা বলো। কেমন আছিস বাবা? এই চলে যাচ্ছে। সেদিন এভাবে রাগ করে চলে গেলি, কাজটা কি ভালো করলি? বলছি আমি কালকে আসবো। জিজ্ঞেস কর কেন কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ একটু সমস্যা আছে। বলছি তুই একা আসবি না বৌমাকে সাথে নিয়ে আসবি? না আমি একাই আসবো। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। ওই আস্তে 10টা-12টা বাজবে। ঠিক আছে চলে আসিস। ঠিক আছে রাখো তাহলে। ওকে। 2 দিন আগে গেল, আবার আসছে, ব্যাপার কি? কে জানে, মনে হয় নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য মনে বাড়ির দিকে আসছে। গিন্নি আমার তো অন্যরকম মনে হচ্ছে। মানে? আমার তো মনে হচ্ছে কোনো বড় একটা বিপদ আসছে। কি যে বলো না তুমি, সবসময় উল্টোপাল্টা কথা। না রে, আমার মনের ভিতরে এরকম সাড়া দিচ্ছিল। তোমার মনের ভিতরে তো কোনোদিন ভালো কিছু সাড়া দেয় না, সবসময় খারাপ জিনিস সাড়া দেয়। ছেড়ে দে ওসব কথা, ছেড়ে দে। নিজেই বলবে, আবার নিজেই বলবে ছেড়ে দে। ঠিক আছে। বলছি দিদি, এবার কাজগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে। কিরকম? আমি 5000 টাকা খরচা করে একটা জিনিস নিয়ে আসি। কি জিনিস দেখাবো? দেখা দেখি। বলছি কি, এই কথা যেন বাইরে পাস না হয়। আরে কি জিনিস সেটা তো বল। আমার একটা বন্ধুর সাথে এই ব্যাপারে আলোচনা করেছি। বন্ধু নাকি তোর পুরনো প্রেমিক? ওই আর কি হলো। তা কি হয়েছে? একটা জিনিস অর্ডার দিয়ে বানাই দিছে। কি জিনিস বলতো? আরে শোনো, এইবার ওদের মতন করে খেলতে হবে। ওই পাদু বিশাল চালু, হালকা ভাবে বুদ্ধি লাগালে কাজ হবে না। ফুটো আর হাগুকে বাড়ি আনার প্ল্যান আমার আছে। তাহলে দেরি কিসের, কাজে লেগে পড়। দাঁড়াও দেখাচ্ছি তোমারে। দেখা না তো। ও কি রে? চুপ, একদম চুপ। এটা কি রে? এটা লাইট? আরে লাইট না, এটা হচ্ছে ট্রান্সফরমার। এটা কি হয়? এই জিনিসটা পাদুদের ঘরে যে করে হোক সেট করে দিতে হবে। তারপর ওরা কি কথাবার্তা বলে সব আমরা শুনতে পাবো। কোথায় শোনা যাবে? মোবাইলে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে। আর যদি ধরা পড়ি? পাগল আছো নাকি? একটুখানি জিনিস যে কোনো জায়গায় একটুখানি ওদের ঘরের ভিতরে সেট করে দিতে হবে। এসব আমার বাতের খেল। দে আমার কাছে, আমি সেট করে দিয়ে আসি। তুমি সেট করলে তো হবে না, এটা সিগন্যাল থেকে সেট করতে হবে। মানে এর আবার কিছু সিগন্যাল? মোবাইলে পর্যন্ত সিগন্যাল আসে কিনা সেটা দেখতে হবে। বলছি একটুকু জিনিসের দাম 5000 টাকা নেছে? একটুকু জিনিস দেখতে একটুকু, কাজ করবে বিরাট বড়। আরে ছোট ছোট বাচ্চাকে গাড়ি ঘরের দোকান আছে না, ওই দোকান থেকে 20-30 টাকায় পাওয়া যায়। সেই জিনিস না। তাহলে দেরি কিসের, পট করে সেট করে দিই। চলো আগে দেখে আসতে হবে ওদের ঘরে কেউ আছে কিনা। এক কাজ করো তো, তুমি ওদের ঘর থেকে একটু ঘুরে আসো। কি বলবো? সে তুমি যা বলবা বলো। পাদুর কাছ থেকে ঘুরে আসো আর দেখে আসো ওদের বাড়ির লোকজন আছে কিনা। মনে রাখবা, কোনোভাবেই যেন বুঝতে না পারে। ঠিক আছে, তাহলে যাও পটাপট করে কাজটা করে আসো। ঠিক আছে, আর ঘর খালি হলেই তোরা আমি ডাক দিচ্ছি। চি করে 2 বেলা ডাক দিবা মুরগির মতন, আমি চলে আসবো। ঠিক আছে। পাদু রে পাদু, বুঝবি এবার ঠেলা, কত ধানে কত চাল। এবারে পাদু বুঝবি, ঝুমার সাথে চালাকি, ঝুমাও কম না, মনে রাখিস। আমি জানি আমাদের মাথার চুল তুই উঠাইছিস, তোরই ফোন দি কোনো না কোনো কালমা করেছিস, তাই এইবার বুদ্ধি লাগাইছিস। ছোটখাটো বুদ্ধি না, ছোটখাটো বুদ্ধি লাগালি পারে হ্যাঁ তুই ধরে ফেলাবি। তাই আমি অত ছোটখাটো বুদ্ধি আর লাগাবো না।
এইবারে দেখ ঝুমার ক্যালমা। এখনো চম্পা মামা আর লাল ব্যাটারি আসে না, কাজটা করে ফেলবো। এদিকে আবার আজকে স্কুলে মৌখিক পরীক্ষা, আজকে শুনলাম নাকি অন্য স্যার পরীক্ষা নেবে, তাহলে তো মোটামুটি প্রিপারেশনটা একটু ভালো করার দরকার। এই দুজন আসেও না, কি করে তার কে জানে। পাদু রে পাদু, উরি বাবা কান্না করছে। পাদু বাবা আমারে বাঁচা। কেন তোমাদের আবার কি হলো? ঝুমা না ভালো না, ঝুমার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি আর বাড়ি থাকবো না। তো থাকবো না তো চলে যাও বাড়ি। আমার বাড়ি আমি একা একা কি করে থাকবো, আমার ভয় লাগে না? তুই একটু ঢ্যাবনারে ফোন লাগাই দে না, আমি একটু কথা বলবো, ওরে ডাকে ঢ্যাবনার আমি বাড়ি চলে যাবো, এবারে আর থাকবো না। বলছি ঢ্যাবনা কাকার ফোন নাম্বার নাই আমার কাছে। এরকম করছিস কেন? একটু ফোনই তো লাগিয়ে দিতে বলছি, নাম্বার চাইছি না। সত্যি বলছি, ঢ্যাবনা কাকার নাম্বার আমার কাছে নেই। আর ভাল লাগে না এখানে লোকের বাড়ি ছেলাগু তো। তারপরে কালকে তোরা আমার মারিছিস, আমার তারপরে মাথায় বুদ্ধি এখন ঠেলা দিছে যে লোকের বাড়ি খালি খালি ঘাইগুতো খাবে কিসের জন্য? নিজের বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, সেখানে চলে যাই। তার জন্য ভাবিছি এবারে আর থাকবো না, তোদের কাছে সবার কাছে আমি ক্ষমা প্রাপ্ত করে আমি চলে যাবো। বলছি কি, এই ঢ্যাবনা কাকা যদি ফোন করে না, তখন তোমার আমি দেবানি ফোন। হ্যাঁ, আমার যে এখনই কথা বলার দরকার। দেখো আমার কাছে নাম্বার নাই, আমি কি করে দেবো বলো? তো বলছি ওরা ভালো আছে তো? এমনি উড়ো খবর শুনেছি ভালো আছে। তা কোথায় আছে শুনি? ওই মনে হয় কেরালা আছে মনে হয়। দেখ রে বাবা, তুই যে করে হোক মোটামুটি একটু কথা বলাই দে, আমি আর থাকবো না। ঝুমা আমার কালকে রাত্রি গালাগাল দিয়েছে, খিস্তি খামারি করেছে। আমি ভাবিছি যার জন্য করি চুরি সেই বলে চোর, এর জন্য আমি আর থাকবো না, আমি চলে যাবো বাড়ি। তো ভালো বুদ্ধি ধরিছে তো, বাড়ি যখন চলে যাবা তো চলে যাও। আমি দেখি কাকার সাথে কথা হলে তোমার কথা বলাই দেবানি। আমি ভদ্র হয়ে গেছি বুঝেছিস, আমি আর এই ফাজলিমি করবো না। কাল লাগেনি শাকচুনির মতন ভদ্র হয়ে গেছি, আমি আর ফাজলিমিতি করবো না। ঠিক আছে, দেখি আমি কিছু ব্যবস্থা করবানি। এখন একটু কর না বাবা। এই না, আমাদের এখন পরীক্ষা আছে স্কুলে বুঝছো, আমরা এখন পরীক্ষা দিতে যাবো। ঠিক আছে, তো স্কুলতে আসার পথে একটু কথা বলি, আমার সাথে একটু কথা বলাই দিস। ঠিক আছে, কোনো চাপ নিও না। তোমরা কি শিয়ানা আমি কি জানি না? তোমরা টাকার জন্য সবকিছু করতে পারো, আর এত বড় নাটক করতেছি আমি ধরতে পারবো না বললি হলো? তোমরা কি বুদ্ধি খাটাবা? আমি যা বুদ্ধি খাটাচ্ছি তার সামনে কিচ্ছু না। ঝুমা রে ঝুমা, ভালো খবর আছে। কি খবর দিদি? ওরা একটু পরে সবাই মিলে স্কুলে যাবে, তাই তো বিরাট সুযোগ, এই সুযোগে কাজ সেরে দেবো। ওর সামনে যা নাটক করিস না, ধরতেই পারবে না। কি নাটক করিস? বলেছে কি, ঝুমার সাথে আমার ঝগড়া হয়েছে, এবারে আর আমি থাকবো না, তুমি ঝামনার সাথে একটু কথা বলাই দাও, আমি কথা বলে আমার নিজের বাড়ি চলে যাবো। সত্যি না দিদি? এইবার আমরা সাকসেস হবই হবো। বলছি যখন ওই পাদুর সামনে আসবে না, তুমি আমার খাবরাখাবরি করবা, তোমার আমি খাবরাখাবরি করবো, ঠিক আছে? একদম, আর এমন ভাবে বলবো যাতে কেউ বুঝতে না পারে, ঠিক আছে? সবাইই বুঝতে হবে যে তোমার আর আমার ভিতরে বিরাট ঝগড়া হয়েছে, একদম। তাহলে চলো বাইরে গিয়ে একটু নাটক করি দুজনে। হ্যাঁ ঠিক বলেছিস, তারপরে ওরা স্কুল চলে যাবে, সেই সুযোগে ওই ঘরে যাই সেট করে দেবো। একদম দিদি একদম। হাসছিস কেন? মনে করো 3.5 কাঠা জমি হাটের মুঠোয়। চল চল। পাইছিস সব জিনিসপত্র? দেখ ভাগ্নে কি কি দেশে। বলছি এই কাকার সাথে তো তোর বিশাল খাতির। খাতির হবে না? এই কাকাটা বললো পাদু একটা জিনিয়াস মাল, তা বলবে না? এই কাকা নতুন টিভি কিনেছে, সেটিং করতে পারতেছে না, তো ওনার বাড়ি গিয়ে আমি সেটিং করে দিলাম। সেইখান থেকে ভালো পরিচয়, পুরোনো জিনিসপত্র থাকলে আমার দেয়। বলছি 500 টাকা দিচ্ছি, আর বলছি 120 টাকা ফেরত পাবা, তাহলে খরচা নাই। ও কোনো সমস্যা নেই, পরে মালপত্র আনি শুধাই দেবানি। বলছি এর ভিতর কি আছে? যা আছে আছে, এখন এসব দেখাশোনার সময় নেই, বুঝতে পারিস? টপ করে স্কুল যেতে হবে, চল। ও বাবা, আজকে আবার মৌখিক পরীক্ষা না? হ্যাঁ মামা। এগুলা ডিম, আমার তো জ্বর এসে গেছে শুনে। শোনো ভাই, বার কিচ্ছু নাই, ফেলতে এমনিতেও করবা অমনিতেও করবা। তার জন্য যে প্রশ্ন ধরবে সে প্রশ্নের উত্তর আন্দাজে একটা না একটা সেট করে দেবা। বলে কি মানে? মনে করো জিজ্ঞেস করলো পরমাণু কি? পরমাণু কি ভাই? বলবা পরের মানুষের ভিতরে যে মানু থাকে তাকে পরমাণু বলে। পুরি বাবারে বাবা, এত সোজা নাকি? সোজা মানে জলের মতন বলিয়ে দেবা, ফেলতে এমনিতেও করবা অমনিতেও করবা, এটা রিস্ক নীতি কি? চল চল, অনেক হয়েছে, চল। যদি আমার সামনে ধরে তোদের বলে দেবানি, সাত তো ক্যাবলা তোমার সামনে রেখে আমাদের ধরবে না। আরে ভাগ্নে কোনো চাপ নাই, যেভাবে হোক কলে বলে পাশ করে দেবানি, দেখা যাক। এমনি তো বেশি ক্লাস পড়বো না, মাধ্যমিক পাশ করলেই বিয়ে থাকলে সংসার, বলো কি? তাই না? তাই কি? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো চল ভাগ্নে, আজকে স্নান করা নেই, এরম ফেলে চলে যাবো। আর যে ঠান্ডা পড়িছে, তা স্নান করার কোনো দরকারও নাই, মাসে একদিন করলেই হবে। ব্যাগ ট্যাগ জায়গা সারিয়ে রেখে যাই, কোনায় রেখে দিই। চল রে চল, আজকে মৌখিক পরীক্ষার জন্য ভালো করে হয়। পোড়ামুখী, তোরা নিজের বোন ভাবে ভুল করেছি আমি, তোমার আমি নিজের দিদি ভাবে ভুল করেছি। তুমি যে আমার সংসারে এইভাবে আগুন ধরাই দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তো সংসারে আগুন ধরাইছি, তাই না? দেখি দেখ ঝুমা, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। তোমাদের বাড়ি গেছি, তুমি আমার কুমন্ত্র দেছো যে বাড়ি যাই কর ওই কর, এসব আলতু ফালতু কথা বলে আমার সংসারে আগুন লাগাইছো। না তো ভালো চলতেছিল আমার সংসারটা, তুমি আমার জীবনটা নষ্ট করিছো। পোড়ামুখী মিনছে, এখন শব্দ আমার, তুমি যত নষ্টের গোড়া। হ্যাঁ, আমার বাড়ি গিয়ে দিনবেলা গান গাইতি যে আমার বার ভালো না, আমার সাথে এরকম মানে অত্যাচার করে, আমার মারে ধরে খিস্তি খামারি করে, আমার কিচ্ছু কিনে দেয় না। দেখো এসব উল্টো পাল্টা কথা বলবা না, ফুটো যথেষ্ট ভালো, আমি ফুটো নামে এসব কিচ্ছু বলিনি। দেখ রে ঝুমা, অনেক নাটক করেছিস, আর করিস না। তুমি অনেক নাটক করিছো, আর করি না নাটক। দেখ রে ঝুমা,
আমি কিন্তু এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। জানো তো, তুই বাড়ি ছেড়ে চলে যা। কি তুই তো গাড়ি করলি? তুই করেছি, ভালো করেছি। এরকম অপমান আমার বাড়িটাকে তোরা কিনা ডাকিছে? তুই তো নিজের ইচ্ছে আইসিস। দেখিস যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আইসিস শয়তানি, আমার 3.5 কাঠা জমি লিখে নেওয়ার জন্য আইসিস। ওরে বাবা, নাটক মারাচ্ছে যেমন জমি ওর নামে লিখে দিছে ফুটো। ফুটো আমার কত ভালোবাসে জানিস? ফুটো আমার লিখে দিত, খালি হারামি তোর জন্য লিখে দেয়নি। দেখ রে, আমার হারামি বলবি না। ফ্রি খাইছিস সারাদিন আমাদের বাড়ির, সে টাকা দেবে কে? ফ্রি খাইনি, আমি কাজ করে খাইছি। মিথ্যে কথা বলবি না, তুই ফ্রি খাইছিস। সাইড দাও, দেখি স্কুল যাবো। দেখেছিস পাদু, দেখ ঝুমা আমার কি বলছে। তোমাদের ব্যাপার তোমরা দেখো, আমরা এসব কিছু জানি না। ঝুমার বাচ্চা তোর আমি ছাড়বো না, আমিও তোরা ছাড়বো না, মনে রাখিস। এতদিন এই বাড়ি ফ্রি খাইয়ে এই বাড়ির সর্বনাশ করেছিস তুই। আমি করেছি না, তুই করেছিস। তুই শুধু আমার ফুটোর কাছ থেকে আলাদা করেছিস। ফুটোর আমি কত ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তাই নাকি? হ্যাঁ রে। বলছি তোমরা ঝগড়া করছো কেন? বলছি মামা চলো তাড়াতাড়ি, পরীক্ষা লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ আইসি ভাগ্নে আইসি। হারাম জাদি পোড়া আমাকে মিনছে, তোর আমি দেখে নেবো। তুই যা পারিস করে নিস। শালা ঢ্যামনা বাড়ি আসুক, নেম্বর দিয়ে তোর মার খাওয়াবো। তোর এই চ্যাটের নেম্বর আমি ভয় পাই না, বুঝতে পারিস? শালা গাড়িতে চাপা, লরিতে চাপা, ট্রাক্টরে চাপা, উলাউটা মিনছে তোর বাবার পিন্ডি। দেখ রে ঝুমা, ভালো হচ্ছে না, নাটক মারাস না। কিরকম দিলাম দিদি তোমারে? আমি কিরকম দিলাম তোরে? ওরা চলে গেছে, চলো কাজটা ছেড়ে দি। এই সুযোগ কালনাকে নিয়েও নেই, শাকচুন্নিও নেই, চলো। বলছি দিদি কিরকম নাটক করলাম? সুপার করেছিস রে ঝুমা, সুপার নাটক করেছিস। পাদুরা ভাবি যে সত্যি ঝগড়া করতেছি আমরা। আমরা কি কোনদিন ঝগড়া করা মানুষ? চলো ওরা স্কুলে গেছে, কাজটা সেরে ফেলি। বুঝবি রে পাদু, বুঝবি, তোদের জন্য নতুন জাল পেতেছি। তোমরা যা অভিনয় করো আমার জানা আছে, বুঝতে পারিস? তোমাদের দেখেই বুঝতে পারিছি। তোমরা চলো ডালে ডালে, আমি তো পাতায় পাতায়, বুঝতে পারি তো? স্কুলটা আসেনি, তারপরে আমরা দেখ পানি, কত ধানে কত চাল। আমার সাথে ফাজলামি। আমার নাম পাদু, পেতে দেবো দেখানে ঠেকানে। আজকে এরকম কড়া প্রশ্ন ধরবো না, কেউ পারবে না। চম্পা, ভিতরে আসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলছি আজকে তোমাদের 20 মার্কের মৌখিক পরীক্ষা হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঝটাপট করে প্রশ্ন করবো, পটাপট করে উত্তর দেবা। হ্যাঁ একদম স্যার। বানভট্টর রচিত একটি গ্রন্থের নাম বলো। স্যার কি জানো? সময় কিন্তু সীমিত। স্যার পুষ্পা 2। ফাজলামি করো নাকি? কেন স্যার, হয়নি? লাস্ট সুযোগ দিচ্ছি। তাহলে স্যার পানিপথের প্রথম যুদ্ধ। নাম্বার দেওয়ার বুক লিস্টটা কোথায় রাখলাম? পানিপথের প্রথম যুদ্ধ তো বললি, বল পানিপথের প্রথম যুদ্ধ কার আর কার ভিতরে হয়? স্যার সেই সময় তোমার জন্ম হয়নি স্যার, তা কি করে বলবো? যাদবগুলোরে কি যে করি। স্যার প্রশ্ন ধরেন। একটি প্রাচীন শিল্পের নাম বলো। হ্যাঁ, আলিবাবার গুহা। শালা প্রশ্ন করি পারি না, তার আগে ঝড়াত করে উত্তর দিয়ে দেয়। ভুল হলো কি ঠিক হলো তার দেখা দেখি নাই। স্যার হয়েছে স্যার। হয়েছে কিনা যখন রেজাল্ট বেরোবে তখন দেখো। বল শিকাগো শহর কিসের জন্য বিখ্যাত? স্যার বাংলা মালের জন্য বিখ্যাত। কানের গোড়ায় থাবড় দেবো না, নাক দিয়ে রক্ত বেরোয় যাবে। কেন স্যার হয়নি? হ্যাঁ, আমাদের বইতে তো এই লেখা আছে। ফাজলামি করার আর জায়গা পায় না। বল ছাগল আর গরুর ভিতরে একটা পার্থক্য বল। স্যার এত সোজা প্রশ্ন? তুই বল তো আগে। স্যার ছাগল এবং গরুর ভিতরে মিলিত অনেক কিছুই আছে। যেমন ছাগলের 4টে পা, গরুরও 4টে পা। ছাগলের 2টে শিং, গরুরও 2টে শিং। ছাগলের 2টো চোখ, গরুরও 2টে চোখ। কিন্তু ছাগল বেশিরভাগ কালো এবং সাদা, এর ভিতরে ছোপ ছোপ আকারে হয়। কিন্তু গরু কালো এবং সাদা, সেগুলো আমেরিকান গরু হয়। দেশি গরু বেশিরভাগ লাল, নয়তো সাদা, নয়তো কালো, এরকমই হয়। লাল রঙের গরু হয়? স্যার লাল না স্যার, বাদামি রঙের। স্যার ছাগলে ভারী জ্বর 250 থেকে 500 গ্রাম দুধ দেয়, কিন্তু গরু ভালো জাতের গরু হলে 20 লিটার অব্দি দুধ দেয় স্যার। গরু আমাদের বিশাল কাজে লাগে। বাড়ি থেকে আসলি বারে চা বানাই দিতে কাজে লাগে। দই, ঘি, মাখন, বাটার এইসব তৈরি করতে গরুর অপরিসীম 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 ধার্য বলি। অপরিসীম ধার্য বলি মানে? ও স্যার বইতে যা লেখা আছে তাই বলে দিছি, মানে খানে জানি না। স্যার গরুর বাচ্চা আম্মা আম্মা করে ডাকে, ছাগলের বাচ্চা ম্যা 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 করে ডাকে। আর স্যার আরেকটা মেইন হচ্ছে, গরুর গু দিয়ে উঠল লেপা যায়, কিন্তু এই ছাগলের গু দিয়ে কিছু করা যায় না। ওই বড়ি বড়ি তো জলের ভিতর দিলে গুলতিও চায় না। হয়েছে আর বলা লাগবে না। স্যার আমার পরীক্ষা হয়ে গেছে। লাস্ট প্রশ্ন। বলছি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ? স্যার গাছ লাগানো বিশাল গুরুত্বপূর্ণ। গাছ লাগাবো, গাছে আম হবে, সেই আম পাখি খাতি আসবে, আর আমরা গুলতি দিয়ে ধাপাত করে মারবো। বেরো রে বেরো, তোর পরীক্ষা হয়ে গেছে, বেরো। স্যার পাস করেছি। রেজাল্ট আসবে যেদিন সেদিন দেখিস কেনে। মনে হয় পাস করে গেছি। লাল ব্যাটারি কথাই কাজে আইছে। কোনোটা খালি দেওয়া যাবে না, একটা না একটা বলিয়ে দিতে হবে। বললে পারে শূন্য তো দিতে পারবে না, 1 2 2 করে করে জোড়ায় জোড়ায় অনেক হবে। নেক্সট লাল ব্যাটারি। স্যার ভেরি ভেরি গুড মর্নিং। আসো, গুড মর্নিং। বলছি স্যার ভালো আছেন? হ্যাঁ। তো স্যার এরকম ভুরু কুচকায় আছেন কেন? স্যার আমার কি মারবেন নাকি? আরে একটু আগে একটা বান্দর সামনে পরীক্ষা দিয়ে দিয়েছে, মাথা গরম করে দিয়েছে। তো আজকে 20 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, প্রশ্নের উত্তর দেবা ঝটাপট করে। পটাপট বলবো, তুমি ঝটাপট বলবা, ঠিক আছে? হ্যাঁ একদম স্যার। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? স্যার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। হিমাচল কাকে বলে? স্যার হিমালয় পর্বতের উপর দিয়ে যারা চলাফেরা করে তাদের হিমাচল বলে। উরি বাবারে, বিরাট উত্তর দিল তো। এটা ঠিক দেবো না ভুল দেবো বুঝতে পারতেছি না। বল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? স্যার আমার কাছে স্যামসাং এর মোবাইল নাই। মোবাইলের সাথে এর দূরত্বের কি সম্পর্ক? স্যার শুনেছি যাদের কাছে S24 আলট্রা আছে তাই নাকি চাঁদ দেখা যায়। তো স্যার যাদের কাছে আছে তারা ওই মোটামুটি গুনিয়ে বলতে পারবে কত কিলোমিটার হবে। আমার কাছে তো স্যার ওই টিবা ফোন মানে নোকিয়া ফোন, সেজন্য স্যার আমি বলতে পারতেছি না। ফাজলামি দেখিস। ভারতের রাজধানী কি? স্যার ভারতের রাজধানী এই মরিছে রে, ভুলিয়ে গেছি। স্যার একটুখানি হিন্ট দেন স্যার, আমার মনে আছে স্যার, কিন্তু এই মাথার উপরে কিরকম একটা জাম পড়ে গেছে স্যার, বলতে পারতেছি না। এই প্রশ্নের আবার হিন্স দেওয়া লাগে নাকি? হ্যাঁ স্যার মনে পড়েছে স্যার। বল। স্যার কলকাতা নালি দিল্লি? যে কোনো একটা বল। স্যার আপনার কাছে 1 টাকার কয়েন আছে? 1 টাকার কয়েন দিয়ে কি করবি? স্যার হেড টেল করবো। হেড আসলি কলকাতা, টেল আসলি দিল্লি। ফাজলামি করার জায়গা পাও না, ঠিকঠাক করে বল। স্যার আমার মনে হচ্ছে স্যার দিল্লি হবে।
গুড গুড। বল একটা কুটির শিল্পের নাম বল। স্যার বিড়ি বান্ধা। বল ভারতে এমন একটা জিনিস পাওয়া যায় যা বিদেশে পাওয়া যায় না, কি জিনিস? স্যার চুল্লু। ফাজিল কত বড়। কেন স্যার হয়নি? হয়েছে তো অন্য একটা বলি ভালো হতো। ও স্যার হাতের মাথায় যেটা পাইছি সেটা বলে দিছি। বল আনফান ঝড় কত সালে হয়? স্যার ঝড়ের সময় স্যার আমি পায়খানায় গেছিলাম স্যার, তার জন্য আমি স্যার শালটা লিখে রাখতে পারি নাই। ফাজলামি করিস নাকি? স্যার সত্যি বলতেছি স্যার, হ্যাঁ আমি পায়খানায় গেছিলাম, আসে লাখ কষে দেখি ঝড়ে খাতা কলম মুড়িয়ে গেছে, তা স্যার ভুলেই গেছি। গরু ও মহিষের ভিতরে একটা পার্থক্য বল। স্যার এত সোজা? ঘন কথা না বলে পটাপট করে বল। স্যার গরু বিভিন্ন কালারের দেখতে হয়, কিন্তু এই মহিষ স্যার এক কালারের মানে কালো কালারের দেখতে হয়। আচ্ছা। স্যার গরুটি 5 থেকে 10 লিটার দুধ দেয়, মহিষী স্যার 20 থেকে 30 লিটার দুধ দেয়। তারপরে? স্যার গরুর গু দিয়ে উঠোন লেপা হয় মানে গোবর দিয়ে, কিন্তু মহিষীর গু দিয়ে কিচ্ছু করা হয় না। ও তাই? স্যার গরুর মাথায় বিশাল বুদ্ধি, 100টা বাচ্চার ভিতরে গরু তার নিজের বাচ্চারে খুঁজে বের করতে পারে, কিন্তু মহিষ 10টা বাচ্চার ভিতরে তার নিজের বাচ্চারে খুঁজে বের করতে পারে না। ও বাবা। কেন স্যার জানেন না? তারপরে বল। তেমন স্যার মহিষের বাচ্চা 10টা মহিষ থাকলে পারে, তার ভিতরে তার মা কোনটা খুঁজে পায় না, কিন্তু গরুর বাচ্চা 100টা মার ভিতরে সে খুঁজে বের করতে পারে তার মা কোনটা। এর থেকে প্রমাণিত হয় মহিষের থেকে গরুর বুদ্ধি বেশি, তাই আপনারা দয়া করে গরুর দুধ খাবেন, কিন্তু মহিষের দুধ খাবেন না। কেন মহিষের দুধ খালি কি হবে? মহিষের দুধ খালি মহিষের মতন বলদা হয়ে যাবে। কি বলছিস? হ্যাঁ স্যার সত্যি কথা। স্যার আমাদের পাশের বাড়ি নেদু এই মহিষের দুধ খাতি খাতি আর পুরো নেদায় গেছে স্যার। হয়েছে হয়েছে, তোর পরীক্ষা শেষ হয়েছে। বলি স্যার কত নাম্বার পাইছি আমি? যা পাইছিস পাস করে যাবি নি, যা। বাসা গেল, আন্দাজে ভড়ুং ভাড়াং করে মোটামুটি পাস করে গেছি। নেক্সট পাদু। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, আসো। এই ছেলেটার ভিতরে একটু কমন সেন্স আছে। তা পাদু, শুনেছি নাকি তুমি খুব ইন্টেলিজেন্ট ছেলে, তাই তোমাকে আজকে কিন্তু কঠিন প্রশ্ন ধরবো। কোনো সমস্যা নেই স্যার, আপনি ধরেন। বলছি নিউটনের সূত্র বলো তো। একটি বস্তু তার গতি পরিবর্তন করবে না যদি না কোনো শক্তি তার উপর কাজ করে। দ্বিতীয় সূত্র, একটি বস্তুর উপর বল তার ভরের ত্বরণের সমান। তৃতীয় সূত্র, দুটি বস্তু যখন পারস্পরিক ক্রিয়া করে তখন তারা একে অপরের উপর সমান মাত্রা এবং বিপরীত দিকে বল প্রয়োগ করে। ভেরি গুড। এই তো বলে পাদু এত ইন্টেলিজেন্ট কেন? ভর বেগের পরিবর্তনের হার কি? স্যার ভরবেগের পরিবর্তনের হার হলো p+dv/dt। গুড গুড। তোমার আর কি প্রশ্ন ধরবো? তোমার প্রশ্ন দ্বারাই শুধু শুধু। না স্যার ধরেন না স্যার। অন্তরীপ বলতে কি বোঝায়? অন্তরীপ হচ্ছে এক ধরনের ভূমিরূপ। ভূগোলের পরিভাষায় ভূপৃষ্ঠের কোনো অংশ ক্রমশ সরু হয়ে কোনো জল অংশে সাধারণত সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে অন্তরীপ বলা হয়। বাহ বাহ বাহ, তোমায় আর কি বলবো। লাস্ট প্রশ্ন, জালিয়ানবাগের হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলো। জালিয়ানবাগের হত্যাকাণ্ড, যা অমৃতসরের গণহত্যা নামে পরিচিত, 1919 সালে 13 এপ্রিল সংঘটিত হয়েছিল রাওলাট আইন এবং গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বার্ষিক বৈশাখ মেলার সময় ব্রিটিশ ভারতের পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানবাগের একটি বিশাল জনতা জড়ো হয়েছিল। ভবনটির চারিদিকে বন্ধ করে দিয়ে জেনারেল ডায়ারের নির্দেশে সাধারণ মানুষের উপর প্রচুর পরিমাণে গুলি চালানো হয়। সৈন্যরা তাদের গোলা বারুদ কম না হওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে এবং তাদের থামানোর নির্দেশও দেওয়া হয়। প্রচুর লোক আহত হয় স্যার, আর আমার বলার কিছু নেই। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমায় 20-র ভিতরে 20 দিলাম। কি হলো, মনটা খারাপ হয়ে গেল কেন? স্যার সাধারণ মানুষ অনেক মারা গিয়েছিল তো, তার জন্য। ঠিক আছে বাবা, যাও যাও, ভালোভাবে পড়াশোনা করো, তুমি দেশের মুখ উজ্জ্বল করো। একদম স্যার। মাল্টি ট্যালেন্টেড ছেলে রে বাবা। বলছি ফুটোদা, কালকে বাসের বাড়ি কিরকম খাওয়া দিলে? খাওয়া তো সেই খাওয়া দিছি, আমি তো খাইয়ে পুরো রাত ভরে হাঁকতে হাঁকতে কাজ সারা। মাংসটা খুব ভালো হয়েছিল তাই না? আরে সবকিছু ভালো হয়েছিল, মাংস, পনির, রসগোল্লা, মিষ্টি ফিষ্টি সব। ঠাকুরদা, আমার কেন যেন ফুটোদারের দেখে মনে হচ্ছে ফুটোদা বিশাল টেনশনে আছে। আমার মনে হয় বৌদির কথা মনে পড়তিছে। দেখ রে, ফালতু কথা বলবি না, সত্যি কথা বলো, তুমি তোমার বৌদির কথা মনে পড়তিছে না? আরে না রে, মনটা কিরম ছানাপানা করছে। কেন রে ফুটো? আমার খালি পাদু ভাই পুরো দেখতে ইচ্ছা করতেছে। আসল কথা হচ্ছে ঝুমা বৌদিরই দেখতে ইচ্ছা করতেছে। ধ্যাব না দিবানি কিন্তু। সত্যি নাকি ভাই? না হাগুদা, তুমি যে কি যে বলো না। দেখ, তো যদি দেখতে ইচ্ছা করে তাহলে তোর প্লেনের টিকিট কাটে দিতে চপ করে চলে যা, দেখে দেখে কদিন ঘুরে টুরে আয়। দেখিস হাগুদা, তুমিও মানে আর কি মারতিস। সত্যি কথা বলো, আমার তো মানে ঢ্যাবনার বউরই দেখতে ইচ্ছা করতেছে, তা বলতে পারতেছে না, এর জন্য আমার নাম দিয়ে চালাই দিচ্ছে। কি বলে ঢ্যাবনা, তাই নাকি? মাথা খারাপ নাকি হাগুদা? যে বিপদের তো বাঁচিয়ে গেছি সেই বিপদের ঘরে আবার যাবো নাকি? আমি সারা জীবন আমার বউর মুখ দেখবো না। ও বাবা, তাই নাকি? তাই নাকি কি? তুমি দেখে না, আমি তো কেরালায় সেটেলমেন্ট হয়ে যাবো মনে হচ্ছে। তা তুই কলকাতায় আসবি না? আসবানি। তুমি এক কাজ করে ফুটো দাও, তুমি যদি বাড়ি যাও বুঝছো, আমার তুমি কলকাতাতে মুড়ি সাপ্লাই করবা, বুঝতে পারিছো? আমি এই জায়গায় ঘটি গরমের দোকান দেবো। খুব ভালো বুদ্ধি তো, ঘটি গরমের দোকান। সোনার দোকান দেওয়ার তো পয়সা নাই, তার জন্য ঘটি গরমের দোকান দেবো। মানে আমাকে ছেড়ে তুই থাকতে পারবি? এখন তোমরা যদি চলে যাও তো আমি কি করবো? বাড়ির সংসার তো একজনে চালাতে হবে না? তা আমি এখান থেকে ইনকাম করে পাঠাবো, তোমরা বসে বসে খাবা। বাবা বাবা, বিশাল বড় ডায়লগ দিলিস তুই, আমার মনের ভিতরে কলিজাটারে কান্দাই দিলিস। বলছি হাগুদ, আমার মনের ভিতরে একটা প্রশ্ন। বল ভাই।
কাল নাগিনী শাকচুনি তো ভদ্র হয়ে গেছে, কিন্তু আমার বউ যে জাত বাড়ানি, ও তো ভদ্র হওয়া জিনিস না। তো ও যে কলকাতায় বসে তোমার বউ মানে ওই হাগুদার বউ এর উপরে অ্যাটাক করবে না, তা বললি চলে? আমার বউ কম ডেঞ্জার না রে। সে নয় বুঝলাম, তোমার বউ ডেঞ্জার, কিন্তু পাদু ভাইপো লাল ব্যাটারি আর চম্পার উপর যদি অ্যাটাক করে, তার জন্য আমি ওদের মন্ত্র শিখাই দিয়েছি। দেখো কিন্তু সাবধান, আমার বউ হচ্ছে এক নম্বরের শয়তান, বুঝতে পারিস? কথাটা ঠিক বলেছিস ভাই, তার জন্য আমার মনটা ছনপন ছনপন করছে। তাহলে কি বাড়ি যাবা নাকি? ওরে না, আগে স্যারের ছেলে মেয়ে হোক তারপর যাবানি। স্যারের ছেলে মেয়ে হোক মানে? আরে স্যারের বউ ছেলে মেয়ে হতে দেরি আছে, কেবল গুড নিউজ পাওয়া গেছে, এখনো 6-7 মাস 8 মাস লাগবে, বুঝতে পারিস? তাও তো ঠিক বলেছিস ভাই, 8 মাস কি করে থাকবো। বলছি কি, এই কেরালা ছাড়িয়ে যদি খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর ওই সব জায়গায় যে থাকা হয়, তাহলে ঝাড়গ্রামে থাকলে কিরকম হয়? না না, খড়গপুর থাকলে ভালো হয়, যে কোনো সময় এক্সপ্রেস ট্রেন ধরে বাড়ি চলে যাওয়া যাবে, তাই তো? আর এইখানে শালা কাজ করে তো মজা আছে, কিন্তু সারা জীবনে গুলামি করে যেতে হবে। সোনার ব্যবসা, সোনার মালিক তো কোনদিন হতে পারবো না। লোকরে পটায় পটায় হাবি যাবি বলিয়ে টলিয়ে মোটামুটি ব্যবসা করাই দিয়ে আমাদের 5-10% দেবে, ওতে কি আর সংসার চলে? তাহলে বলতেছি কি, কেরালায় যদি ঝালমুড়ির দোকান দেওয়া হয়? হ্যাঁ, ঘোড়া বেশিরভাগ মালিয়ালাম ভাষায় কথা বলে তো কিছু বুঝি না। আমি ভাবতেছি খড়গপুরি দোকান দেবো নাকি। খড়গপুরে কি দোকান দেবা? খড়গপুরি ওই ভাবতেছি কি, পান মশলার দোকান দেবো একটা, এটাই কচুরির দোকান দেবো, আর এটাই স্যালুনের দোকান দেবো। এতগুলো দোকান চালাবে কিটা? তুই একটা বসবি, আমি একটা বসবো, ঢামনা একটা বসবে। হ্যাঁ আমি শোনা, আমি পান মশলা বেসবো। আর এই স্যালুনের দোকান থাকবে কিটা? তুমি থাকবা, তোমার চুল দেখিস কিরকম আকড়া বাকড়া, ওই স্টাইলের লোকে কাটিয়ে দিতে বলবে, তুমি ওই স্টাইলের একটা মাপ দিয়ে ঝাঁক করে কাটিয়ে দেবা। আমি কোনোদিন কাজ শিখেছি? কাজ শেখা লাগে নাকি? ওই তোমার যে চুলির স্টাইল, কেসি ধরে উপর দিয়ে ঘ্যাস করে কাটিয়ে দেবা, দেখবা এরকম মুরগির লেজের মতন হয়ে যাবে। দেখ রে ঢ্যামনা, মুরগির লেজ বলবি না আমার চুল দি। ভুল হয়ে গেছে, তোমার কাছে মুরগির টিক্কি। তোরা দুজনে যে আর করিস তা বলার মতন না। সত্যি কথা বলতেছি কি, হাগুদা আমার না কেরালায় মন টিকতেছে না। দেখিস হাগুদা, দেখিস বৌদির কথা মনে পড়তিছে। সত্যি ভাই বল, তোর বউর কথা মনে পড়তিছে? আরে বাবা না, এই ফুটে যাচ্ছে বউ পাগল। দেখ রে ঢ্যাপনা, আমি যদি নিচে নামি না তাহলে কিন্তু হয়েছে। আরে তুমি যখন বউ পাগল না, তাহলে তুমি খেপতিছো কিসের জন্য? বলছে হাগুদা, আমার মন বলছে কোনো একটা বিপদ হবে। আরে কি বলছিস এসে উল্টোপাল্টা কথা? সত্যি কথা, আমার মনের ভিতরে কিরকম লাগতেছে। শোন, আজকে বাড়ি ফোন করে সবাই একটু বলে দিতে হবে যে তোমরা টাইট পরিস্থিতিতে থাকো। দেখ, বাড়ি চলে গেলি তো এখন চলে যাওয়া যায়, কিন্তু চলে গেলি তোর বউ তো আর যাবে না, তখন সারা জীবনে কান্না করবি আর আবার বলবি হাগুদা তুমি বিয়ে দিয়ে দিছো, এখন দেখো জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। সব দিকে জ্বালা, কি যে করি কিছু বুঝে পারি না, কি যে করবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। চলো চলো, দোকানের সময় হয়ে গেছে, আজকে আবার দোকানে ডিউটি করতে হবে। শোনো, আমি বাইরে বসবো না, বাইরে বসা বিশাল টাপ, বুঝতে পারিস? লোকরে উল্টো পাল্টা বলিয়ে টলে দোকানের ভিতরে ঢুকানো ও বিশাল সমস্যার কাজ। আর দোকানের ভিতরে ভুজুং ভাজাং দিয়ে সোনা বিক্রি করা কি চারটিখানি ব্যাপার নাকি? হ্যাঁ, একই মুদিখানার দোকান নাকি যে 1 কিলো আটা ধরাই দিলি? সেটাও তো কথা। শোন রে ঢ্যাব না, তোর লুঙ্গি পরে দোকানের বাইরেই সেট হয়, দোকানের ভিতরে তো সেট হয় না ভালো। শোনো, সোনার দোকানে কাজ ছেড়ে দেবো তাও ভালো, কিন্তু লুঙ্গি পরে আমি ছাড়বো না, বুঝতে পারিস? উরি বাবা রে বাবা, সত্যি ঢ্যাবনা একটা কলাকার। বলছি ভাই, মেম্বারের সাথে এত বছর কাজ করেছিস, তা চিটিংবাজি শিখেছিস? চিটিংবাজি যদি আমি করি না, মোটামুটি একদম কেরালা কাঁপিয়ে যাবে। ও বাবা, তাই নাকি? তাই না, তাই কি?